আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওটা হচ্ছে গ্রিসে ভিসা ছাড়া আসার পরে সর্বপ্রথম আপনাদের কি করণীয় সেই জিনিসটা আমি আজকে ইনশাল্লাহ শেয়ার করব আপনাদের কাছে। যে আপনি তো ভিসা ছাড়া যদি গ্রিসে আসেন তাহলে আপনার করণীয়গুলো কি কি, আপনার কি সমস্যা হইতে পারে, আপনি এই কাজ করবেন কিংবা হচ্ছে এই জিনিসগুলো আপনি ফলো করবেন তাহলে আপনার জন্য ভালো হবে, সেই জিনিসটা নিয়ে আজকে আমি ইনশাল্লাহ কথা বলবো। তো গ্রিসে ভিসা ছাড়া আসার পরে আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, যদি পারেন আসার সাথে সাথে পাসপোর্টটা করে নেবেন। যেহেতু আপনি গ্রিসে আসবেন, ফাইনালি সিদ্ধান্ত নিয়ে আসবেন যে আপনি গ্রিসে স্টে করবেন সব সময়। আর যদি আপনার স্বপ্নের দেশ হয়ে থাকে তাহলে অবশ্যই কোনো কথা ছাড়াই আপনি দেশে স্টে করবেন। তো আসার পরে আপনি কি করবেন, সর্বপ্রথম আপনি পাসপোর্ট করার চেষ্টা করবেন যে পাসপোর্টটা করার জন্য। পাসপোর্ট করতে গেলে আপনার বেশি টাকা লাগে না, 120 ইউরো পাসপোর্ট যে ফি 10 বছরের, এই পাসপোর্ট 120 ইউরো আপনি অ্যাম্বাসিতে দিবেন, কোনো প্রকার দালাল টালাল লাগে না। আপনি অ্যাম্বাসিতে গিয়ে 120 ইউরো পে করে আপনি পাসপোর্ট নিয়ে নেবেন। সেটাও বাংলাদেশের মতোই প্রায় 1 মাসের মতো সময় লাগে। তো এটা হচ্ছে পাসপোর্টের ব্যাপার। আর যদি আসার সাথে সাথে যদি পাসপোর্ট না করতে পারেন তাহলে আমি বলবো কি, পাসপোর্টটা করার উদ্দেশ্য একটা, যে আপনার একটা ডকুমেন্টস এই দেশে লিগাল অরিজিনাল একটা ডকুমেন্টস হয়ে গেল। মানে আপনার পাসপোর্ট দিয়ে যেই কাজই করেন, যত কিছুই করেন, সবগুলোই অরিজিনাল ডকুমেন্টস। তো সর্বপ্রথম আপনার দরকার হচ্ছে পাসপোর্ট। আর যদি পাসপোর্ট আসার সাথে সাথে না বানাইতে পারেন, টাকা পয়সার সমস্যা হয় কিংবা হচ্ছে যদি ওই রকম পরিবেশ কিংবা মানুষের সমস্যা থাকতে পারে না, তো যদি ওই রকম সাথে সাথে পাসপোর্ট না বানাতে পারেন তাহলে আপনি কি করবেন, আপনার যে পুরান পাসপোর্ট আছে ফটোকপি, ওইটা অবশ্যই আপনার সাথে সবসময় রাখবেন, স্ক্যান করে রাখবেন, স্ক্যান করে গুগল ড্রাইভে রাখবেন যেন আপনার জন্য সুবিধা হয়। তো সেই জন্য আপনি কি করতে হবে, পাসপোর্টের ফটোকপি দিয়ে সর্বপ্রথম আসার পর সিম কার্ড নিয়ে নেবেন একটা। ঠিক আছে, গ্রিসে অনেক সিম আছে, এখন আমি নাম বলার কোনো প্রয়োজন নাই। গ্রিসে যখন আসবেন তখন বিভিন্ন মানুষ আপনাকে বলবে যে এই সিমটা নিয়ে নেন পাসপোর্ট দিয়ে। তো আপনি সর্বপ্রথম পাসপোর্ট যদি না করতে পারেন তাহলে সর্বপ্রথম আপনি গ্রিসে আসার পরে পাসপোর্ট দিয়ে আপনি একটা সিম কিনে নেবেন রেজিস্ট্রেশন করে, তাহলে এটা আপনার একটা বড় ডকুমেন্টস হয়ে গেল। আর গ্রিসে সিমও নেওয়া যায়, পাসপোর্ট ছাড়াও সিম আছে, ওইগুলো আমি সাপোর্ট করি না। আপনি হচ্ছে পাসপোর্ট দিয়ে সিম কিনে নেবেন। সেটার নামও আমি বলে দিই, 2টা সিম আছে। তার মধ্যে একটা আছে যে তাজা সিম, যেটা পাসপোর্ট দিয়ে কিনতে হয়, পাসপোর্ট ছাড়া এটা অ্যাক্টিভ হয় না, রেজিস্ট্রেশন ছাড়া ওই সিমটা অ্যাক্টিভ হয় না। আরেকটা আছে কসমতি ফ্রক সিমও বলে, কসমতি সিমও বলে। তো যেটা মনে করেন বাংলাদেশের আমরা একটেল সিম বলতাম আগে, এখন হচ্ছে রবি। তো ওই দেশে একটা সিমের 2টা নাম, কেউ কেউ ফ্রক বলে, আবার কেউ কেউ কসমতি সিম বলে। যে কসমতি সিম আপনি নিয়ে নিতে পারবেন, অ্যাক্টিভ করে নিতে পারবেন পাসপোর্ট ছাড়াই, তবে আবার পরে রেজিস্ট্রেশন করতে পারবেন। যেদিন আপনি অ্যাক্টিভ করবেন ওই দিন থেকে আপনার, যদি রেজিস্ট্রেশন 2 বছর পরেও করেন তাহলে আপনার ওই যেদিন অ্যাক্টিভ করছেন সিমটা ওই দিনে আপনার মনে করেন রেজিস্ট্রেশন করার পর ওই দিন থেকে আপনার কাউন্ট হবে, সমস্যা নেই, সেটাও একটা ডকুমেন্টস। তো আমি বলবো সবার জন্য তাজা সিম নেওয়ার জন্য। আসার সাথে সাথে পাসপোর্ট দিয়ে সিম নিয়ে নেবেন, পরে পাসপোর্ট করবেন। আর আরেকটা যেটা বলিও সেটা হচ্ছে টাকা পাঠাবেন দেশে। আপনার পাসপোর্ট ফটোকপি দিয়ে আসার সাথে সাথে দেশে আপনি হচ্ছে 50 ইউরো, 40 ইউরো, 20 ইউরো, 100 ইউরো, আপনি যতই পারেন মানিগ্রাম বা এই দেশের যে মানি ট্রান্সফার আছে, আমি যদি বলি মানিগ্রাম আছে, তারপর রিয়া মানি ট্রান্সফার আছে, তারপর ওয়েস্টার্ন ইউনিয়ন মানি ট্রান্সফার আছে। তো আপনি এগুলো দিয়ে মানি ট্রান্সফার করে দেশে টাকা পাঠিয়ে বা হচ্ছে যে কোনোখানেই টাকা পাঠান, যে কোনো দেশে আপনার পাসপোর্ট দিয়ে কিংবা ডোমেস্টিক যদি এই গ্রিসে আপনি টাকা পাঠান এক জায়গায় থেকে আরেক জায়গায় পাসপোর্ট দিয়ে, তাহলে সেটা আপনার একটা ডকুমেন্টস হয়ে যাবে। তো আশা করি আপনারা আমার কথা বুঝছেন। আমি শুরুতেই যা যা করণীয় এগুলো বলে দিছি, যে গ্রিসে আসার পরে পাসপোর্ট করার আগে সর্বপ্রথম সিম নিয়ে নেবেন পাসপোর্ট দিয়ে, রেজিস্ট্রেশন করে দেন হচ্ছে পাসপোর্ট করবেন, দেন হচ্ছে আপনার পাসপোর্ট যদি না করতে পারেন আপনি টাকা পাঠাবেন। তো আশা করি এগুলো হচ্ছে আপনার ডকুমেন্টস। যেদিন থেকে আপনি ডকুমেন্টস নেবেন সেদিন থেকে আপনার এই দেশে আসেন এটা হচ্ছে কাউন্ট হবে। তো আশা করি বুঝতে পারছেন গ্রিসে হচ্ছে কতদিন ধরে স্টে করতেছেন, আপনার অরিজিনাল ডকুমেন্টস কতদিন ধরে স্টে করতেছেন সেভাবে গ্রিসে কাউন্ট করে, অন্যান্য দেশের মতন না
তো আশা করি বুঝতে পারছেন। অন্যান্য দেশে কথা বলতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তো গ্রিসে মানে হচ্ছে আপনি যেদিন থেকে আপনার পাসপোর্ট দিয়ে ভ্যালিড একটা ডকুমেন্টস নেবেন সেদিন থেকে আপনি গ্রিসে স্টে করতেছেন কাউন্ট করা হবে। তো দেন হচ্ছে আপনি যখন তাদের আইনের ভিতরে পড়বেন, হ্যাঁ, তখনই আপনি কার্ড কিংবা বৈধতা হওয়ার সুযোগ পাবেন। তো আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।